গো ভগবান আছে না মরে গেছে সত্যি আমার বিশ্বাস হয়নি মা এই কনকনে শীতের সময় মা এক হাঁটু জলে আত্মা করে কাপড় তুলে মাটি কেটেছি 1 মাস ছেড়ে 6 মাস হয়ে গেল আজও টাকা পেলাম না গরিবের টাকাগুলো এইভাবে মেরে মেরে খাচ্ছে মা আজ এখানে এসেছি আন্দোলন করবো যতক্ষণ টাকা পাচ্ছি আন্দোলন চলছে চালিয়ে যাব 100 দিনে কাজের টাকা আমার দিতে হবে তো দিতে হবে কত লোককে ডেকেলে মাগো যারা কাজ করে তারা কোথায় গেলে বলদিন আজকে তা ও বৌদি কাদের কাছে বলতো তো ও ভাই 100 দিনে যে কাজ করেছিলাম আজও টাকা পাইনি আন্দোলন করতে এসেছি তুমি কি বলছো বলো তুমি পাওনি আমি পাওনি আমিও আন্দোলন করব ঠিক আছে আমি যেমন যেমন বলছি তুমি ঠিক তেমন তেমন বলবে তুমি যা বলবে আমি তাই বলবো তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুরু করি বলো আমাদের দাবি মানতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে আমাদের দাবি মানতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে এই টাকা দে এই টাকা দে এই টাকা দে এই তোর কি তার কেটে গেছে কেন তুই আমার বলতে দিবি নি তা তুমি বলবে তো ও মা আমি তো হাঁ করে আছি ভাষা বার করতে পারিনি তুমি শীতের সময় কি সারা রাত হাঁ করে থাকবে এই আমি তো হাঁ করতে আছি না তা বলবে তো তুমি শুরু কর বল বলো। আমাদের দাবি মানতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে 100 দিনে কাজের টাকা দিতে হবে এই টাকা দে এই টাকা দে এই টাকা দে হ্যালো স্যার, হ্যাঁ আমি চলে এসেছি। টাকা পয়সা তো টাকা পয়সা চিন্তা করতে হবে না, আমি যখন চলে এসেছি টাকা পয়সা সবাইকে দিয়ে দেবো। ওকে স্যার। ও ঠাকুরপো কি হয়েছে এই লোক আজকে টাকা দিতে এসেছে এই লোক হ্যাঁ ও যদি না টাকা দেয় ওই কাদের মেশিনে জল তুলতে তো তাই চুপি চুপি নাকতে সত্যি বার করে দেবো তুমি তো বলতো যে এই লোক টাকা দিবি হ্যাঁ। কিন্তু ব্যাগ ফ্যাগ কিছু আনে টাকা কি যে করে এনেছি আরে বাবা বড় লোকরা ব্যাগে টাকা রাখে না বড় ফোন থেকে ফোন পে ট্রান্সফার করে দেয় তা আমার ছোট ফোনে ঢুকবে তোর ব্যাংকের বই আছে ছিল তো সেই দ্বিতীয় পক্ষের বউটা নিয়ে তো চলে গেছে ওই কোলা গাছে গোলায় দড়ি দেখে যায় আমি মরলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক আছে তোমার জন্য তোমার টাকাটা আমি আমার অ্যাকাউন্টে নিয়ে নেবো তোমার যখন দরকার হবে আমাকে বলবে আমি তোমাকে তুলে দিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে থাকবে পরে আমি নিয়ে নেবো হ্যাঁ। ঠিক আছে আমি যাচ্ছি যাও। টাকা দেবে তো হ্যাঁ দেবে যাও না বাবা। দেবে তো প্রতিবাদ করে যাচ্ছি যাও। হ্যাঁ 100 দিনের কাজের টাকা দিতে হবে কাজের টাকা দিতে হবে টাকা দিতে হবে এই টাকা দিয়ে এই টাকা দিয়ে তুইও আমার টাকা দে, ওমা তুইও আমার টাকা দে। ও বৌদি হ্যাঁ ইয়ে তো আমাদের লোক এও প্রতিবাদ করতেছে তা তোর চোখে কি বড় ম্যামা হয়েছে ভিখারির কাছে কি টাকা চাইতেছি তা ও কি ভিখারি কি বড় লোক আমি কি জেনে যাচ্ছি লোকটা কোথায় ওই তো দাঁড়িয়ে রয়েছে। আমি দেখছি উমা তুই কোথায় টাকা চাইতেছি কেন উনি কে জানিস উনি কে আরে বাবা উনি তো আমার স্বামী বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ও হো, ও হো হো, পাগলা হয়ে গেছি দাদা আমাদের জ্বালা আমরা মরতেছি আর ও কোথা থেকে যে হো হো তুমি যে আমার দাদা তোর হো হো বন্ধ কর ঠাকুরপো মুখ সামনে কথা বলবে কাকে কি বলছো উনি কে জানো আরে বাবা উনি তো ভারতের জওয়ান এ দা ক টাকা পাবি এরকম হুটপাট করতেছি? তোর বউ কাজ করে যে জিজ্ঞেস কর ক টাকা পাবে তারপর আমি বলতেছি এ ক টাকা পাবি? ওগো আমি বেশি পাবো না আমি 10,000 টাকা পাবো বাহ, ওরে দাদা 10,000 টাকা পেলে আমি প্রতিবাদ করতুম আচ্ছা। 30,000 টাকা পাবো রে দাদা বাচ্চা কাচ্চা কাঁড়ি চুলে উঠতেছে না হাড়ি এই যে সামনে দুর্গা পুজো গেল বাচ্চারা কাউ কাউ করতে বাবা জামা কিনে দাও প্যান্ট কিনে দাও জামা কিনে দাও প্যান্ট কিনে দাও আচ্ছা তোদের টাকা নি তোরা 100 দিনের কাজ করাস কেন দাদা কাজ করে করে মাথায় টাক পড়ে গেছে এ দা কটা বাচ্চা কাঁদিছি? ওই তো 17টা আহ, 17টা তোর বউ বেঁচে আছে এখন যা প্রতিষ্ঠান 5টা হবে সে মানুষ হলে কি গুঁড়ো টুড়ো খায় নাকি রে কেন ধান চাল খাচ্ছে গুঁড়ো খাবে কেন তাহলে তো টাকা চিন্তা আমি করবো, তুই ঘরে যা। আমি জানি দাদা তুই দেশ বিদেশে ঘুরিস তুই টাকা আদায় করে দিতে পারবি তোরা দুই লোক এই দিকটা দেখ আমি এই দিকটা যাচ্ছি হ্যাঁ। টাকা আদায় করে নে তারপরে যাব 100 দিনের কাজের টাকা দিতে হবে এ বৌদি টাকা দে। এ বৌদি টাকা দে তোর অ্যাকাউন্টে আছে টাকা দে টাকা দে। বাবা গাল দেখলে
আচ্ছা আমি একজন ভারতের জওয়ান আর আমার বউ হয়ে সামান্য 100 দিনের কাজ করে টাকা দিয়ে রাস্তা রাস্তায় আন্দোলন করছিস। দেখো, জব কার্ড করা প্রত্যেকটা মানুষের দরকার। আমি কেন করেছি বাড়িতে চলো, ভালো করে বুঝিয়ে বলছি। ঠিক আছে, কালকে তো তোমার জন্মদিন। হ্যাঁ গো। তোমার জন্মদিনটা হয়ে গেলে তবে সব কথা শুনবো। এসো। আমি যে ফুলটুসি সেরা ফুলটুসিয়া, চেখে দেখো কত টক ঝাল মিষ্টিয়া। আমি যে ফুলটুসি সেরা ফুলটুসিয়া, চেখে দেখো কত টক ঝাল মিষ্টিয়া। এ চোখে নেশাতে এ রাতে ঝলকে, এ চোখে নেশাতে এ রাতে ঝলকে। আমি যে মায়াবিনী। এই মস্তি 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 মস্তি। ঠিক এই দিনটা আমি কোনো দিনের জন্য মিস করতে চাই না। আমি বিদেশ থেকে পড়াশোনা করি, বছরে একবার এই দিনটাতে বাড়িতে ফিরে আসি। এই বিশেষ দিনটা হলো আজ আমার বৌদির জন্মদিন, কিন্তু আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার বৌদিকে দেখতে পাচ্ছি না। বৌদি গেল কোথায়? বৌদি, বৌদি। নিশা, তুমি কখন এলে? আরে বৌদি, এই তো এই মাত্র এলাম। ভালো আছো? আমি ভালো আছি। ও বৌদি, তুমি ভালো আছো তো? ছিলাম না, তুমি এসছো, আমি খুব খুশি। তাই, কিন্তু বৌদি আমি তোমাকে দেখতে পাচ্ছি, দাদাকে তো দেখতে পাচ্ছি না। দাদা কোথায়? ওগো শুনছো? তুই কখন এসেছিস? এই দাদা, এই তো এই মাত্র এলাম। কেমন আছিস? আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? আরে আমি খুব ভালো আছি। দেখা দেরি করিস না, আজকে তোর বৌদির জন্মদিন। কেক কাটা শুরু করে দে। এই দাদা, তাহলে দেরি কেন? চল ঘরে গিয়ে আমরা কেকটা কেটে ফেলি, চল। নমস্কার দ্রৌপদী সান্যাল। আমরাও যে এসে গেছি কে আপনি? বিনা নিমন্ত্রণের অতিথি। আপনি আমাকে চিনবেন না, আমি বছরে একবার আসি। এই 100 দিনের কাজ নিয়ে যে আন্দোলন করছেন, এই আন্দোলন করা চলবে না। আর এমএলএ এর বিরুদ্ধে কোনো নালিশ করা চলবে না। যদি না আমার কথা শোনো, ইন্দা ভোগ আম্মা। এই রাস্কেল! তুই জানিস না আমি একজন ভারতের জওয়ান? আমার সামনে আমার বউকে অপমান করলে তোকে আমি খুন করে ফেলবো। এই, এই, আমি যেখানে যাই সেখানে জওয়ান। তোর বউকে সাবধান করে দে। এই 100 দিনের কাজ নিয়ে যে আন্দোলন করছে, জনগণকে খেপিয়ে তুলছে, যদি না আমার কথা শোনে, তোর সংসার আমি শ্মশান করে দেব। আমার নাম দ্রৌপদী সান্যাল। আমি কখনো অনেক সঙ্গে আপোষ করিনি। আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে সেটা কখনো হবে না। আমার আন্দোলন চলছে, এই চলবে। গলাটা নামিয়ে কথা বলুন। আরে বসের সঙ্গে কথা বলতে গেলে আগে গলাটাকে নামিয়ে কথা বলতে হয়। আপনি বলছেন? আমি বলছি। হরিপদ, বলুন বস। তুমি হলে আইনি রক্ষক। হ্যাঁ বস। তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব। এই আজকে শুভ জন্মদিনের যে কেকটা আছে, এই দামি কেকটাকে কেটে ফেলো। আপনি যখন বলছেন বস, আমি তো অবশ্যই কাটবো। শুভ জন্মদিন বলে কথা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এই রাস্কেল! আমার বোনকে ছেড়ে দে বলছি, না তোকে আমি খুন করে ফেলবো। দাদা, ছেড়ে শয়তান। আইনের লোককে আইনের কাজ করতে দে। আরে কি করছে? মনে রেখো দ্রৌপদী সান্যাল। বৌদি, দাদা, তোর স্বামীকে সাবধান করে দে, আর তোকে আমি সাবধান করে দিচ্ছি। তোর ছেলেটা স্কুলে পড়াশোনা করে, এই 100 দিনের কাজ নিয়ে যে আন্দোলন করছিস, না বন্ধ করলে তোর ছেলেটাকে গরম তেলে পুড়িয়ে মারব। আর আমার বিরুদ্ধে যদি নালিশ করিস, তোর কাউকে ছাড়বো না। কথাটা মনে রাখিস। দেখ কেমন লাগে। মনে যেন থাক। বৌদি। না বৌদি না, তুমি আমাকে ছুঁয়ো না গো, কারণ আমি যে অপবিত্র হয়ে গেছি গো। ও বৌদি, তুমি দেখলে না? মানে তুমি দেখলে না? তোমার সামনে শয়তান করে কেমন করে আমাকে কুকুরি বিড়ালের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমি এখানে থাকবো না। আমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব, কারণ তোমরা আমাকে মেনে নিলেও এই সমাজ কোনোদিনের জন্য যে আমাকে মানবে না, কারণ আমি একজন ধর্ষিতা নারী। এই সমাজের বুকে ধর্ষিতা নারীর কোনো স্থান নেই গো বৌদি। আমি জীবন রাখবো না, এতে কাল মরে যাওয়া অনেক ভালো। পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও বৌদি।
আমার বোন আর স্ত্রীর ইজ্জত রক্ষা করতে পারলাম না, তবে এদের যতক্ষণ প্রাণ আছে ওদেরকে আমি ছাড়বো না। স্বজন হারানোর চিতায় ওদের আমি তুলবই। আমি দেখতে লালিলা রূপে গোল মরিচের ঝাল, আমি দেখতে লালিলা রূপে গোল মরিচের ঝাল। একবার দু খাইলে ঝালের মজা পাই, একবার দু খাইলে ঝালের মজা পাই, আসবে বিয়া আমি দেখতে লালিলা রূপে গোল মরিচের ঝাল, আমি দেখতে লালিলা রূপে গোল মরিচের ঝাল, আমি দেখতে লালিলা রূপে গোল মরিচের ঝাল। এইভাবে শুধু আমার বসকে একটু খুশি করে দেবে। বস এসে তোমার সব কাজ বুঝিয়ে দেবে। ওকে ডার্লিং। হরিবদ, বুঝেছেন বস? তুমি হলে আইনের লোক। আমার তুমি কাম করো, আমি তোমার কিছু কাম করে দিই। তুমি আমার কাম করে দাও টাকার জন্য, তাই আমার বিদেশে কিছু টাকা পড়ে আছে, আমি উদ্ধার করতে নো পারছি না। প্রবলেম। আমার একটা বুলবুলি লাগবে। এনেছি বস বুলবুলি। তোমার তারিফ করতে হয়, প্রশাসনের কাজ করো, তবু 2 নম্বরের সঙ্গে যুক্ত আছো। সেই হবে বস। এ বুলবুলি, বস তোমার কাম আছে, বস অনেক ভারী কাম। তুমি এখান থেকে আমার লোকজন তোমাকে নিয়ে চলে যাবে এয়ারপোর্টে, ইয়েস বস ওখানে ভিসা টিসা সব কমপ্লিট করে দেবে। ওখান থেকে তুমি প্লেনে করে দুবাইয়ে যাবে, আবার লালাজির সাথে সাক্ষাৎ করবে। ওখানে কোটি টাকার ডিল আছে। যদি যাওয়ার পথে বা আসার পথে যদি ধরা পড়ে যাও, কোনোদিন আমাদের নাম বলবে না। আর যদি নাম বলো, তাহলে আমি আমার খাতা থেকে তোমার নামটা কেটে দেব। আল্লাহ। বস তুমি যা কথা বলছো সে কথার কোনো নড়চড় হবে না। আমি তাহলে আসছি বস। গুড বাই। কিন্তু আমার চৈতালি কোথায়? আসবে বস। আমার বাংলাদেশে কিছু লোক ধরা পড়েছে আমার গাঁজা ব্যবসায়। এই চৈতালি না এলে আমার গাঁজা ব্যবসাটা ভালো চলছে না। নো প্রবলেম বস। হ্যালো বস হ্যাঁ? ওই তো, আসলে আমার লোকজন তোমাকে সন্দেহ করছে। তোমার মুখে সবসময় অর্ডার চাপা থাকে, তারাও সন্দেহ করছে। আমি বলি ও ভালো কাম কাজ করে, তাই ও একটু আদ্রে লুকিয়ে থাকে। এটা কে আছে? আরে বস আপনার রাতের কচি গোলাপ আছে। এ চৈতালি, আমার আর এ বাগানে এত ভালো গোলাপ লাগবে না। কেন? এ এত কাটা ফুটে যাবে, আমি তখন সহ্য করতে পারবো না। আবার এটা কে রে? আরে বস কুল কুল, বাংলাদেশ থেকে যে গাঁজা পাচার হবে হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ করে দেবে। হ্যান্ডিক্যাপ? তোমার দিমাগ আছে? হ্যান্ডিক্যাপকে দিয়ে মাল পাচার করলে কেউ সন্দেহ করবে না। আমার বাংলাদেশি যে লোকগুলো ধরা পড়ে আছে তাদেরকেও ছাড়িয়ে নেব, রাইট। গাঁজাগুলো পাচার হয়ে যাবে। আজ খুশির দিনে একটু নাচা গানা হবে না চৈতালি? তাহলে দূরে কেন বস, কাছে এসো না। এই তো কাছে। এই ছায়া খেয়ে যায় না ধারা, ইয়া, ইয়া, ইয়া। আমি তুলসী মধুতে ভরা। I love you. এখন 11:15 বাজে, তোমাদের বাঁচাবে কারা? এই ছায়াকে যায় না ধারা, আমি তুলসী মধুতে ভরা। ছায়াকে যায় না ধারা, আমি তুলসী মধুতে ভরা। এখন 11:15 বাজে, তোমাদের বাঁচাবে কারা? ছায়াকে যায় না ধারা, আমি তুলসী মধুতে ভরা। ছায়াকে যায় না ধারা, আমি তুলসী মধুতে ভরা। রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রে 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 রে। রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রে 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 রে। লা 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 লা। আজ খুশির দিনে মজলিস করে না। এই রাস্কেল, মৃত্যুর জন্য প্রস্তুত হ। কে তুই? আমি সেই ভারতের জওয়ান, আমাকে চিনতে পারছিস? হ্যাঁ, ভারতের ভারতের জওয়ান। হ্যাঁ, কে তো? দৌড়দি সান্নাল। হরি, আমরা ফেসে গেছি। হরি, আমাদের লোকজনকে ঠিক করতে বল, আমার অস্ত্র শস্ত্রগুলো নিয়ে আসতে বল, এদের কাউকে ছাড়বো না। এই হরিকে মারবি না।
বোনের গায়ে হাত। এই শয়তান, কোথায় পালিয়ে যাচ্ছিস? আমার দিকে তাকিয়ে দেখ, আমাকে চিনতে পারছিস? তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, তো আমি তোকে বাঁচতে দেবো না। তুই আইনের রক্ষক হয়ে আজ তুই নিজেই ভক্ষ। এই আইনের পোশাকটা কি তুই আমার যেটা করেছিস? এই পোশাক পরার তোর কোনো অধিকার নেই। পোশাক খোল বলছি, মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান, আজ তোর মরতে হবে রে। এ লড়কি হরি বল করে দিল। এ ভাই, তো টাকা পয়সা যা লাগে আমি দেব, আমাকে বাঁচতে দে, আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। এই রাস্কেল, মৃত্যুর জন্য প্রস্তুত হ। আ, 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 আ। আপনারা এখনো দাঁড়িয়ে থাকবেন, কেউ কোনো প্রতিবাদ করবেন না। আর যদি আপনার কোনো সন্তানের সঙ্গে ব্যবহার হতো, তখন কি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতেন? বৌদি, আমি একটা ভারতবর্ষের জোয়ান স্ত্রী, 100 দিনে কাজের টাকা নিয়ে প্রতিবাদ করেছিলাম বলে এই শয়তানগুলো আমার স্বামীটাকে ভঙ্গ করে দিয়েছে। আমার সুন্দর ফুলের মতো ননদের জীবনে কলঙ্ক এনেছে, সেগুলো আমার নারীর আঘাত করেছে। আমরা ভুল করেছি, আইনকে হাতে তুলে নিয়ে আমরা ভুল করেছি। এর জন্য মহামান্য আদালত আমাদের যে সাজা দেবে, আমরা মাথা পেতে নেব, আমরা মাথা পেতে নেব। আসুন না, আমাদের সঙ্গে হাতে হাত রেখে ভারতবর্ষ থেকে এক এক করে সমস্ত সন্ত্রাসবাদীগুলোকে আইনের হাতে তুলে দিয়ে একের নতুন সকাল দেখবো। ভারত ভূমি, এই জন্মভূমি, জননী তোমার আমার। এ সময়ের আমি আজি শপথ করি, আনিব নতুন সকাল। বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বলো বন্দে মাতরম। এই ভারত ভূমি, এই জন্মভূমি, জননী তোমার আমার। এ সময়ের আমি আজি শপথ করি, আনিব নতুন সকাল। বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বলো বন্দে মাতরম। নমস্কার, আন্তরিক ভালো